ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। ॐ श्रीगुरवे नमः। অখণ্ড সংঘগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। ধর্ম এবং সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধর্ম পালন করতে গিয়ে বিভিন্ন রীতি মানুষ অনুশীলন করে এবং এভাবেই সংস্কার মানুষের জীবনে তার স্থান করে নেয়। এখন আমরা কোন সংস্কারটি ভালো, কোন সংস্কারটি ক্ষতিকারক বলে মনে করব, এই বিষয়ে স্বামী স্বরূপানন্দজির একেবারেই সহজ পথ নির্দেশ। এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রী ভগবান। যে সকল সংস্কার ভগবানকে পাওয়ার অনুকূল, সেই সকল সংস্কারটি সৎ সংস্কার। আর যে সকল সংস্কার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষণিকের জন্য হলেও আমাদের জীবনকে ভগবানের কাছ থেকে দূরে নিয়ে যায়, সেগুলো কুসংস্কার। আমরা দেখি বর্তমান সমাজে আমরা অনেক আলোচনা করি, অনেক অনুষ্ঠান করি, সবগুলোর প্রাথমিক লক্ষ্য ভগবান, কিন্তু করতে করতে আনুষ্ঠানিকতার মধ্যে ভগবানকে অনেকেই ভুলে যান। আনুষ্ঠানিকতাগুলো প্রধান হয়ে দাঁড়ায়। যে মুহূর্তে ভগবানকে ভুলে আমরা এই আনুষ্ঠানিকতার দিকে নিজেদের দৃষ্টিকে জোর করে নিবদ্ধ করি, অর্থাৎ ভগবানের কাছ থেকে আমরা সরে যাই, তখন বুঝতে হবে আমরা কুসংস্কারের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সহজভাবে বলতে গেলে ভগবানকে ভুলে থাকাই কুসংস্কার। ভ্রাতামাতা ভগ্নীগণ, আমরা আমাদের জীবনে সাধনের সহায় স্বরূপ প্রাথমিকভাবে অনেক কাজ, যেমন আমরা ফোঁটা তিলক ধারণ করি। এই ফোঁটা তিলক ধারণ যতক্ষণ পর্যন্ত আমাকে ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দেয়, তা সৎ সংস্কার। কিন্তু যেখানে ভগবানকে ভুলে এই ফোঁটা তিলকই প্রধান হয়ে দাঁড়ায়, সেটি তখন কুসংস্কার হয়ে যায়। বিভিন্ন ব্রত, উপবাস, একাদশী আদি বিভিন্ন ব্রত আমরা করি, এর লক্ষ্য শ্রী ভগবান। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ব্রত সমূহ ভগবৎ সাধনার অনুকূল থাকবে, সেগুলো সৎ সংস্কার। আর ভগবানকে ভুলে শুধু আড়ম্বরের মাধ্যমে এইসব অনুষ্ঠানে যখন আমরা নিজেদের নিয়োজিত করি, সেগুলি কুসংস্কারে পরিণত হয়। এমনকি দীক্ষা, সাধন জীবনে, সনাতনী সাধন জীবনে যার প্রভাব অতুলন, কিন্তু দীক্ষার উদ্দেশ্য ভুলে যখন আমরা হাতের জল পরিষ্কার করার জন্য, শুদ্ধ করার জন্য আমরা দীক্ষার আনুষ্ঠানিকতার মধ্যে যুক্ত হই, তখন তা কুসংস্কার। সুতরাং আমাদের মনে রাখতে হবে, যত
আয়োজন যতক্ষণ তা ভগবত ভক্তির অনুকূল, যতক্ষণ তা ভগবানের সাধনার অনুকূল, সেগুলো সৎ সংস্কার। শ্রী ভগবান তিনি সুস্পষ্টভাবে বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসর যুদ্ধ। যে কাজই তুমি করো, তুমি আমাকে স্মরণ করে করবে। কিন্তু ভগবানকে ভুলে যত তাত্ত্বিক ব্যাখ্যা সমৃদ্ধ অনুষ্ঠানে আমরা করি না কেন, সবগুলি কুসংস্কার হবে। স্বামী স্বরূপানন্দজি তিনি সুস্পষ্টভাবে বলেছেন, মানুষের কুসংস্কারের সুযোগ লইয়া কোথাও আমি কাজ করিতে চাহি না। জ্ঞানে প্রতিজনে জ্যোতির্ময় হোক, আমার প্রতিটি বাক্য ও প্রতিটি চিন্তাকে বিচার করিয়া তাহার মূল্য নির্ণয়ে সে সক্ষম হোক। অজ্ঞানীর অনুরাগ ও অন্ধ ভালোবাসা আমার শক্তির উৎস নহে। এই যে শ্রী শ্রী স্বরূপানন্দ বলছেন, আমাদেরকে বিচার করে আমাদের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আনুষ্ঠানিকতা বেড়ে যায়, তখন আমরা কুসংস্কারের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলব। প্রসঙ্গত উল্লেখ করতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ রথযাত্রার যে বিশাল মেলা, সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করেছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই আনুষ্ঠানিকতার লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পথ, রথ, মূর্তি আদি হবে, ততক্ষণ পর্যন্ত তা কুসংস্কার। আর লক্ষ্য যখন ভগবান হবে, তখনই হবে তার সৎসংস্কার। আজ আমাদের বিবেককে জাগাতে হবে। আমরা সংস্কারকে গ্রহণ করব ততক্ষণ যতক্ষণ তা আমাদের ভগবত সাধনার অনুকূল হবে। ভগবত ভক্তি অথবা ভগবানের সাধনের লক্ষ্য বিবর্জিত যত আচরণ, তা পরিত্যাগ করার মতো সামর্থ্য সকলের থাকতে হবে। এই শক্তি ভগবানের কৃপায় জাগরিত হোক, এই প্রার্থনা। শুভ নমস্কার।